তিন নম্বরের জন্য প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। এনডিএ সরকার করলেও প্রধান মুখ হলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। বলা হচ্ছে মোদী 3.0। আর মন্ত্রিসভায় পুরনো মুখদের জয় জয়কার। রাজনাথ সিং, অমিত শাহ, নির্মলা সীতারামন প্রথম থেকেই কিচেন ক্যাবিনেটে। মোদীর আস্থাভাজন এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রকে। মন্ত্রিসভা নতুন কিন্তু সদস্যরা সবাই পুরনো। আর এখানেই প্রশ্ন উঠছে, বিজেপি যেখানে মাত্র 240 আসন পেয়েছে, সরকার করতে 32টি আসন কম, শরিকদের ছাড়া যে সরকার গড়া সম্ভব ছিল না, তাদের বাড়তি কোনো গুরুত্বই দিল না। এটা কি মোদীর কারিশমা? মৈত্রী ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছে, কথা বলবো। মৈত্রী, শরিকরা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব তারা পেলেন না, গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব না পেয়েও শরিকরা কেন সমঝোতা করলেন? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যেটা দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব একেবারে যে মন্ত্রিত্ব পাওয়ার কথা ছিল, অর্থাৎ যে জায়গায় তাদের আসন পাওয়ার কথা ছিল সেই আসনগুলো তারা পেলেন না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা মোদী মন্ত্রিসভায় কিছুটা হলেও তারা সময় দিতে চাইছেন এবং প্রাথমিকভাবে এই একই ঘটনা কিন্তু গিয়েছিল যখন একেবারে শুরুর দিকে, যখন গতকাল যখন মন্ত্রিত্ব বন্টন এবং পূর্ণ মন্ত্রিত্ব বা ইন্ডিপেন্ডেন্ট চার্জেস কাকে কি দেওয়া হবে সেই নিয়ে যখন কথা হচ্ছিল, সেই সময় কিন্তু যেটা দেখা যায় যে মহারাষ্ট্র থেকে প্রথম প্রতিবাদ আসে। যদিও এখনো পর্যন্ত কিন্তু টিডিপি এবং জেডিইউর তরফ থেকে আলাদা করে কোনো বক্তব্য আসেনি। জিতেন্দ্র মাঝি তিনি ভালো মন্তব্য পেয়েছেন, কিন্তু টিডিপি বা জেডিইউ তারা যে মন্ত্রক চেয়েছিলেন, টিডিপিকে যেরকম একদিকে সিভিল এভিয়েশন দেওয়া হয়েছে, জেডিইউকে পঞ্চায়েত দপ্তর দেওয়া হয়েছে, পঞ্চায়েত মন্ত্রক দেওয়া হয়েছে, কিন্তু তারা যে মন্ত্রক চেয়েছিলেন সেগুলো কিন্তু তারা পাননি। অন্যদিকে চিরাগ পাসওয়ান তাকে পূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ মন্ত্রক কিন্তু সব বিজেপি নিজের হাতেই রেখেছে এবং তেমনটাই কিন্তু তাদের প্রাথমিক স্ট্র্যাটেজিও ছিল বলেই এখনো বিজেপির অন্দরে জানা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ মন্ত্রক এবং বিশেষত যে মন্ত্রকে আগে যারা মন্ত্রিত্ব সামলেছেন তাদেরকে বদল করা হবে না, এমনটাই কিন্তু স্ট্র্যাটেজি ছিল বিজেপির এবং সেই অনুযায়ী কিন্তু তাদের শরিকদেরকে বোঝানো হয়েছিল এবং শরিকদের তরফ থেকে যদিও দাবি ছিল যে তাদেরকে ভালো মন্ত্রক দেওয়া হোক এবং বিশেষত গুরুত্বপূর্ণ মন্ত্রক তারা যাতে পান সেরকম দাবি তাদের তরফ থেকে ছিল। সেই মন্ত্রকগুলোর মধ্যে কিন্তু কিছুটা হলেও তারা আপোষ করেছেন এবং যেটা মনে করা হচ্ছে যে তারা ওয়েট এন্ড ওয়াচ প্রসেস এখন নিতে চাইছেন এবং আপাতত তারা দেখতে চাইছেন যে মন্ত্রক হওয়ার পর তারা কতটা গুরুত্ব পান এবং এই গুরুত্ব বুঝে তারপরে হয়তো এই যারা বিশেষত যারা কি মেকার যারা রয়েছেন এই মুহূর্তে টিডিপি এবং জেডিইউ তাদের পরবর্তী পদক্ষেপ হয়তো তারা চূড়ান্ত করবেন। বেশ, মন্ত্রিসভা নতুন কিন্তু মন্ত্রীরা সবাই পুরনো। তৃতীয় মোদী মন্ত্রিসভায় দফতর বন্টন করা হয়েছে, কিচেন ক্যাবিনেট একই রাখলেন নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী ফের অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে এস জয়শঙ্কর তিনি বিদেশ মন্ত্রী পদে, নির্মলা সীতারামন তিনি অর্থমন্ত্রী থাকলেন। নতুন মন্ত্রিসভা কিন্তু মন্ত্রীরা সবাই পুরনো। নীতিন গডকরি তিনি সড়ক পরিবহন মন্ত্রী হলেন। ধর্মেন্দ্র প্রধান তিনি শিক্ষামন্ত্রী। নতুন মন্ত্রিসভা কিন্তু মন্ত্রীরা সবাই পুরনো। হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম মন্ত্রী করা হয়েছে তাকে। পীযূষ গোয়েল বাণিজ্য মন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব রেল মন্ত্রী। মোদীর মন্ত্রিসভা, আর সেই মন্ত্রিসভায় বিজেপির হেভিওয়েটরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলেন জেপি নাড্ডা। তিনি 2014 থেকে 2019 সালে তিনি জেপি নাড্ডা তিনি মোদীর মন্ত্রিসভায় ছিলেন। ফের মন্ত্রিসভায় ফিরলেন জেপি নাড্ডা, তিনি মন্ত্রী হলেন। অন্যদিকে যদি আমি দেখি যে পাশাপাশি মোদীর মন্ত্রিসভায় হেভিওয়েটদের যদি তালিকা দেখি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলেন জেপি নাড্ডা। শিবরাজ সিং চৌহানের হাতে কৃষি ও পঞ্চায়েত মন্ত্রী। মুখ্যমন্ত্রী থেকে তাকে তুলে আনা হলো এবং তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হলো কৃষি ও পঞ্চায়েত। খাদ্য মন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী, অর্থাৎ প্রহ্লাদ
যোশীর গুরুত্ব বাড়লো। অন্যদিকে যদি দেখি মনোহর লাল খট্টর নগর উন্নয়ন ও বিদ্যুৎ মন্ত্রী করা হয়েছে, মন্ত্রক বদল করা হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি অসামরিক বিমান পরিবহন দপ্তরে ছিলেন এবং সেখানে মন্ত্রক বদল করে টেলিকমে এবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অন্যদিকে কিরেন রিজিজু তিনি খাদ্য প্রক্রিয়াকরণের মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, এবার তিনি সংসদ বিষয়ক মন্ত্রক।